দর্শক, যে খবরটি বলছিলাম যে চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খুলনার দিঘলিয়া উপজেলার ব্রাহ্মণগাতি ঈদগাহ ময়দানে হয় জানাজার নামাজ। সৎ, বিনয়ী ও পরোপকারী সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন আর সাংবাদিকরা। তারা বলেন, মামুন রেজার ব্যক্তিত্ব ও পেশাগত নিষ্ঠা যে কারোর জন্যই অনুকরণীয়। খুলনা নগরীতে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। নগরীর দোলখোলা এলাকার এই নলকূপটিতে আগে পানি উঠলেও এখন আর পানি উঠছে না। দক্ষিণাঞ্চলে সাংবাদিকতায় সৎ, বস্তুনিষ্ঠ ও নিবেদিত সংবাদকর্মীর নাম নিতে হলে মামুন রেজার নাম নিতেই হয়। প্রায় ৩ দশকের সাংবাদিকতার জীবনে অর্জন করেছেন এই সুনাম ও কর্মদক্ষতা। ২২ জন শিক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনশনে রয়েছেন। খুলনার এই গুণী সাংবাদিকের মৃত্যুতে তাই সংবাদ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শেষ দিন পর্যন্ত ছিলেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধানের দায়িত্বে। 4 বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও রেখেছেন নেতৃত্বের স্মারক। মামুন রেজা ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের 2 বার সভাপতিও। এখন সবই অতীত। শুক্রবার রাতে খুলনায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে তার বাসভবনের সংলগ্ন আল হেরা জামে মসজিদে হয় নামাজে জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় খুলনা প্রেস ক্লাবে। শনিবার বাদ জোহর নামাজের পর দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। অংশ নেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের কর্মীরা ছাড়াও খুলনা অঞ্চলের সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। পরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মামুন রেজার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, ব্যক্তি জীবনে বিনয় ছিল তার চরিত্রের অন্যতম গুণ। কত আদরের, কত স্নেহের, তারা এইভাবে চলে যাবে আমরা কখনো ভাবতেও পারিনি। আমার কখনো তার সহকর্মী মনে হয়নি, আমার বড় ভাইয়ের মতো ছিল। একটু অমায়িক, একজন খুবই ভালো মনের মানুষ ছিলেন, একজন ভালো সাংবাদিক ছিলেন। আমরা একজন ভালো সহকর্মী, ভালো বন্ধু, ভালো ভাই হারিয়েছি, ভালো একজন সংবাদকর্মী হারিয়েছে খুলনাবাসীও। ৪৫ বছরের মামুন রেজা রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে। মাফতুহা মিলি, চ্যানেল 24।